ডিয়ার ফ্রেন্ডস, সুতপার ইমিডিয়েট যে ভিডিওটা সেটা তোমরা সবাই নিশ্চয়ই দেখে ফেলেছো। আমিও সুতপার ভিডিওটা মাত্র দেখলাম। দেখে যে কথাগুলো আমার মনের মধ্যে উদয় হলো আর কি, মনে যে ভাবনাটা এলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। সুতপা যে কথাগুলো বলেছে তার মধ্যে কিছু কথা আমার মনের মধ্যে অনেক দিন থেকেই ঘুরছিল, যে দুটো স্ট্রিম লাইন লাইভ অ্যারেঞ্জ করা হলো, সেই নিয়েও অনেক গন্ডগোল লেগেছে, কাঁটা দিয়ে কাঁটা তোলা। সেটা অন্য ভিডিওতে আসছি ডিটেলে। যদি ভিডিও করার চান্স না পাই, মানে সময় না পাই, একটা ভিডিও আপলোড হলে তবে তার একটা ভিডিও চান্স হয়, তো তাহলে লাইভে বলবো। তো ওই দুটো স্ট্রিম লাইন লাইভ অ্যারেঞ্জ করে কতগুলো দর্শককে দিয়ে বা কোনো গুমনাম কন্টেন্ট ক্রিয়েটার যাদের আমরা জানি না, কারণ যে মহিলা বেশি বকবক করছিলেন তার মুখটা কিন্তু ওই ক্যামেরাটা অফ করা ছিল, চেহারাটা দেখানো হয়নি। বেশ কিছু কথা বলা হলো। তো এইগুলো কেন বলা হলো? ওয়াইটিতে এসে ওপেনলি বলা মানে কি? দর্শকদের জানানো হলো, দর্শকদের তাতানো হলো, অ্যান্টি দর্শক যারা তারা বেশ নাচতে রইলে এইবার মজা পাবি মজা পাবি, আর সুতপাকে থ্রেট দেওয়া হলো যে তোর এগেনস্টে এই করেছি ওই করেছি ওই করেছি। এবার সুতপা ম্যাডাম যেটা বললেন আজকে নিজের ভিডিওতে, সেই কথাগুলো আমারও কথা। আগে ওয়েলকাম করি, তারপর বলছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা আমারও মনের মধ্যে ঘোরে যে এই যে জিনিসগুলো এরা সুতপার এগেনস্টে করে, সেম জিনিস কি ওদের বিরুদ্ধে করা যায় না? তাই না? কারণ সুতপার এগেনস্টে কিন্তু বিশেষ কোনো প্রুফ নেই। ও আগে কি করেছে, অনেকদিন আগে যখন আমি চ্যানেলও খুলিনি তখন হয়তো কোনো ভিডিওতে ওর ভাষা একটু চড়া ছিল, কিন্তু আপনারাই বলুন তো, গিমা দালাল আর এই গুপ্তি বাহাত্তরীকে যদি ঠিকভাবে কন্ট্রোভার্সিয়াল ল্যাঙ্গুয়েজ দিতে হয়, তাহলে মানুষের ল্যাঙ্গুয়েজ বিকৃত হয়ে যায় কিনা? আমারই ল্যাঙ্গুয়েজ একটা ইয়েতে বিকৃত হয়ে গেছিল লাইভে, সেই লাইভটা আমি প্রাইভেট করে দিয়েছি। কারণ গুপ্তি বাহাত্তরী আর এই পুঁটলি মাসি খ্যাঁকশিয়াল এরা চাইছেই তো তোমাকে টেনে নামাতে, যে আমরা যে নোংরায় দাঁড়িয়ে আছি তোমরাও সেই নোংরায় নেমে এসো। সুতরাং ওই নোংরায় তো নামবো না। সাময়িক উত্তেজনা, যেটা এখন আর হয় না, যদি কোনো আনপার্লামেন্টারি কথা বলে ফেলি, পরে যখন আমার মাথা ঠান্ডা হয় নিজের কাছেই নিজে লজ্জিত হয়ে যায়। সুতরাং লাইফটা আমি প্রাইভেট করে দিয়েছি। তো যাই হোক, আমার কথা বাদ দাও, ফিরে আসি সুতপার কথায়। সুতপার এগেনস্টে এরা নাকি হিউম্যান রাইট অ্যাক্ট, হিউম্যান রাইট কমিশন, হেন তেন করে তিনটে দল দিয়ে প্রাইভেটলি ইনভেস্টিগেট করিয়েছে, সুতপা বললো আজকে ভিডিওতে। ঠিক আছে? আর লাইভটা যেটা দেখেছি, আমি দেখেছিলাম লাইভটা, দুটো লাইভে দেখেছি, স্কিপ করে করে দেখি, কারণ এদের ভাট বকা ভালো লাগে না সবসময় শুনতে, ফালতু ফালতু কথা বলছে। কারণ সুতপার এগেনস্টে যে অ্যাকশন ওরা নিয়েছে তার থেকে অনেক তাগড়া, অনেক বড় অ্যাকশন ওদের এগেনস্টে নেওয়া যায়। সুতপার 3 বোন, সুতপার বোনের ওই দুগ্ধপোষ্য শিশুটা, মায়ের দুধ খায় যে সদ্যজাত বাচ্চা, ওটা এইটুকু বাচ্চা, সুতপার বাবা মা, সুতপার হাজবেন্ড, মানে এভরিবডি রিলেটেড টু হার, সুতপার ননদ, এমনকি সুতপার শ্বশুর শাশুড়িকেও টেনে আনা হয়েছে। সুতপা কিন্তু এদের পার্সোনাল লাইফ নিয়ে কখনো কিছু বলেনি। যেটা দেখা গেছে ওরা নিজেরা ফ্লন্ট করেছে। এই যে জলহস্তি গিমা দালাল, এই 24 ঘন্টা ওর মেয়েকে ফ্লন্ট করে। ওরই মতো একটা জলহস্তি মেয়ে আছে যে ছোট ছোট অভদ্র টাইপের জামা কাপড় পরে ঘোরে, সে নিজের মেয়েকে ফ্লন্ট করে, মেয়ে দেখিয়ে দেখিয়ে দেখো আমি এই করছি ওই করছি, শেখাচ্ছি পড়াচ্ছি। সুতরাং ওর মেয়ে নিয়ে বলেছে, তাও কি সেটা রিয়াকশন? প্রথম থেকে আমি বলি সুতপা এবং টিনা এই দুটো ক্যারেক্টারকে, মানে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, কন্ট্রোভার্সিয়াল জোনে এরা আসছে যেহেতু, এই দুটো ক্যারেক্টারকে আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দ। এবং পছন্দের তো একটা গ্রাউন্ড থাকে, সব জিনিসের একটা গ্রাউন্ড থাকে। এই যে এরা বলে না গিমা দালাল ফালতুতে অ্যাকশন নেবো, লিগাল অ্যাকশন নেবো, কেস করব, আর ওই চুল্লুদা আমার এগেনস্টে বেসলেস কেস করেছে, কেস বেসলেস হয় না, একটা গ্রাউন্ড থাকে তার। বেসলেস কেস কাকে বলে? সে তো ও যে 4টে কেস করেছিল রিকভারি ভিডিওর পর, সেটাই তো দেখা গেল বেসলেস কেস, ধোপে ঠিকলো না। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যে এই দুটো মানুষকে পছন্দ করি তার নিশ্চয়ই কিছু গ্রাউন্ড আছে, আমার তরফে অনেক প্রমাণ আছে, অনেক পয়েন্ট আছে, সেগুলো নিয়ে আমি বিভিন্ন ভিডিওতে ধীরে ধীরে আলোচনা করেছি এবং করতে থাকবো। যতদিন এই লাইনে থাকবো আমি ধীরে ধীরে একটু একটু করে তোমাদের বলতেই থাকবো। আজকের পয়েন্ট সেটা নয়, আজকের পয়েন্ট হচ্ছে সুতপা যে ভিডিওটা দেখলাম, সেই ভিডিও দেখে আমার ভেতরে যে কথাগুলো অনেক দিন থেকে ঘুরপাক্কা ছিল, তার কিছু কথা সুতপা ম্যাডামকে তো নিজে বললেন। প্রথম কথা হচ্ছে ওরা সুতপার এগেনস্টে স্টেপ নিয়েছে, সেটা আজকে লাইভ করে বললো। ঠিক আছে, ভালোই হলো, এক পক্ষে যে জিনিসটা চাপা ছিল সেটা ওপেন হয়ে গেল। এইভাবেই ধীরে ধীরে সত্য অনাবৃত হয়, চুল্লুর ক্ষেত্রেও তাই হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সুতপার এগেনস্টে যারা অ্যাকশন নিয়েছে তার থেকে সুতপা যদি এদের এগেনস্টে অ্যাকশন নেয় সেটা কিন্তু অনেক বেশি তাগড়া হবে। সুতপার ফটো কন্টিনিউয়াসলি বিকৃত করে থাম্বনেলে লাগাচ্ছে, কোনো একটা অ্যাপ দিয়ে মুখটা বিকৃত করা হচ্ছে, সেই অ্যাপের প্রভাবটা যদি আমরা সরিয়ে নিই,
মানে অ্যাপটাকে ইরেজ করে দিই, যেভাবে ফটোশপ করা ফটো কিনা সেটা জাজ করা যায়। আমি তুমি হয়তো পাচ্ছি না, সাইবার এক্সপার্ট যারা, ফটোগ্রাফি এক্সপার্ট যারা, তারা কিন্তু পারবে যে এই ফটোটায় ফটোশপ করা হয়েছে কিনা, এতে 1000টা ফিল্টার লাগানো হয়েছে কিনা। ওরা দেখলে বা নানা রকম অ্যাপ আছে ওদের কাছে, সেগুলো দিয়ে ওরা জাজ করে বলে দেয় যে এটা অরিজিনাল ফটো নয়। ঠিক আছে, ঠিক সেইভাবে মানে সুতোপার ওই যে বিকৃত মুখটা বিকৃত করে যে ফটোগ্রাফগুলো, ওগুলো তো আমরাও দেখেছি, থাম্বনেলে ফটোগ্রাফ দিয়ে আবার শুরু করেছে নোংরামো। এই ফটোগুলো কিন্তু অরিজিনাল শেপে আনা যায়, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, সুতোপার এগেনস্টে যে অভদ্র ইঙ্গিতটা করা হচ্ছে ওর ননদের ছেলেকে নিয়ে, তার কোনো কিন্তু প্রুফ নেই। গিমা দালাল তার মেয়েকে ছোট ছোট কাপড় পরিয়ে বারবার ভিডিওতে ফ্লন্ট করে। খেকি বলছি আমি, পুঁটলি মাসি যাকে বলি, ওই পুঁটলি দিদা খেকি, ও কিন্তু নিজের ছেলেদের দেখিয়েছে লাইভে। ঠিক আছে, এরা প্রত্যেকে এক বা কোনোভাবে মানুষের সামনে এসছে, কিন্তু এরা যে মানুষগুলোকে নিয়ে বলে ওই ননদের ছেলে, তারা কিন্তু কোনোভাবেই সামনে আসেনি বা তাদের নিয়ে কোনো রকম কালগল্প ফাঁদা হয়নি, ব্লগে দেখানো হয়নি। তাহলে তাদের নিয়ে এরা বলেছে, পার্সোনাল অ্যাঙ্গেলগুলো নিয়ে বলেছে, কন্ট্রোভার্সিয়াল কথা প্রচুর ছড়িয়েছে, গল্প রচিয়েছে। ঠিক আছে, আর দ্বিতীয় কথা, একটা রিলেশন, সুতপার সঙ্গে রিলেটেড এমন কোনো রিলেশনকে কিন্তু এরা ছাড়েনি, বুঝতে পারছো? তাহলে ওদের এগেনস্টে যে অ্যাকশন, সেটা কিন্তু খুব তাগড়াভাবে নেওয়া যায়। এইবার আসছে, এইটা হচ্ছে বেশ, এর উপর ডিপেন্ড করে দুটো কথা ওঠে। এক হচ্ছে সেই অ্যাকশনটা সুতপা নেবে কিনা। কেন নেবে ভাই, কেন নেবে? সুতপা এই যে সারা দিনে 4টে করে ভিডিও করছে, 4টে করে ভিডিও করা 4টিখানি কথা নয়, প্রচুর হেডেক লাগে। কারণ নিজের তোমার ইনোভেটিভ আইডিয়া যদি দর্শকদের কাছে না পৌঁছানো যায়, ধরো কোনো একটা ভিডিও দেখে এলাম, সেই ভিডিওটার কথাই যদি আমি একটু ঘুরিয়ে ফিরে বলে দিই, তাহলে তো কপিক্যাট হয়ে গেল, দর্শক শুনবে কেন? তোমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ তোমাকে তুলে ধরতে হবে, এটাও এক ধরনের ক্রিয়েটিভিটি। সুতরাং নিজের ক্রিয়েটিভ অ্যাঙ্গেলগুলো খুঁজে বার করতে হবে। কারুর ভিডিও দেখা মানে ইনফরমেশন পাওয়া। ঠিক আছে, হয়তো কারোর ভিডিও আমরা দেখলাম, কেন? কারণ অরিজিনাল যে ভিডিওটা করেছে সে প্রচন্ড গালিগালাজ এবং নোংরামো করেছে, আর দ্বিতীয় সেটা সহ্য হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে তাকে ভিউ দিতে চাই না। ঠিক আছে, ভিউ বা দেবো কেন? যাকে পছন্দ করি না তাকে ভিউ দিতে যাবো কেন? তাহলে যেভাবে খুশি ইনফরমেশন আমরা জোগাড় করলাম, কিন্তু ইনফরমেশনটা যেখান থেকে জোগাড় করলাম হুবহু সেই জিনিসটি কপি পোস্ট করে তো দেওয়া যায় না। নিজের ইনোভেটিভ আইডিয়া থাকে। তাছাড়া তুমি কাক বললে, সেটা কাক কিনা আমি বিচার করবো তো? আমার মতে সেটা কালো মানি কাক নাও হতে পারে, কোকিলও হতে পারে। ঠিক আছে, সুতরাং নিজের ইনোভেটিভ আইডিয়া তুলে ধরা, সেটা নিয়ে বিচার বিবেচনা করা, প্লাস ভিডিও করার জন্য একটা প্রস্তুতি নেয়া, বুঝতে পারছো তো? যেভাবে আমরা বাড়িতে কাজকর্ম করি ঠিক সেইভাবে কি ভিডিওতে আসা যায় না? প্রথম দিকে আমি আসতাম, পরে নিজের ভিডিও নিজেই ভালো লাগতো না, সময় পেতাম না বলে। তো মানে নিজের ভিডিও ভালো লাগতো না, মানে কথাগুলোর কথা বলছি না, নিজের যে অ্যাপিয়ারেন্সটা সেটা ভালো লাগতো না। তার উপর সব কিছু এডিট করা, আপলোড করা, একটা বিরাট টাইম ইনভেস্ট করতে হয়। তো এত টাইম এনার্জি ইনভেস্ট করে কেন মানুষ? টু আর্ন মানির প্রয়োজন আছে, সেই জন্য আর্ন করতে আসা। এবার এইভাবে কষ্টার্জিত মানি, বুঝলে তো, যাদের অ্যাবান্ডান ফেলে দেওয়ার আছে, কালো টাকা, সিন্ডিকেট থেকে পাওয়া টাকা এরম নালায় বইয়ে দেওয়ার আছে, তারা চুল্লুখড়কে 60,000 টাকা দিয়ে খাট দেয়। সেই মানি তো নয়, কষ্টার্জিত মানি। সেগুলো কোর্ট কেস করে কেন নষ্ট করা হবে? কতগুলো নোংরা লোকের বিরুদ্ধে কোর্ট কেস করা যে ঝামেলা, শারীরিক ঝামেলা, মানসিক ঝামেলা, যে মেন্টাল টার্ময়েল, সেগুলো তো আলাগ, সেগুলো তো এক্সট্রা পাও না, সেগুলো তো পাও। কিন্তু বেসিক যেটা মেটেরিয়ালিস্টিক নিড, সেটা হচ্ছে মানি। সেই মানিটা কিন্তু কষ্টার্জিত, সৎপথের টাকা মানি কষ্টার্জিত মানি। সে ওনার হাজব্যান্ড রোজগার করুন বা উনি নিজে রোজগার করুন, সেই টাকা কোর্ট কেস করে কতগুলো ফালতু কন্টেন্ট ক্রিয়েটার যারা গালিগালাজ ছাড়া কথাই বলতে পারে না, আর গালিগালাজ দেয় দৃষ্টি আকর্ষণ করার জন্য, তাদের ওই মানিগুলো তাদের পেছনে কেন দেবে? তাদের কেন এন্টারটেন করবে ওই মানি দিয়ে? বুঝতে পারছো? সুতরাং সুতপার তরফ থেকে কোর্ট কেস করার কোনো রকম যৌক্তিকতা নেই, কোনো রকম। সুতপা শুধু নয়, কোনো কন্টেন্ট ক্রিয়েটারের তরফ থেকে কোর্ট কেস করার কোনো যৌক্তিকতা নেই। হ্যাঁ, যাদের নোংরা উপায়ে আর্ন মানি, যাদের মানি আর্ন করার জন্য কোনো কষ্ট করতে হয় না, এক দর্শক লেভেল তৈরি করে নিয়েছে, ভিডিও খুলে ক্যামেরা খুলে কতগুলো গালিগালাজ দিয়ে দিলাম, নোংরা কথা, যেদিকে হাওয়া যাচ্ছে সেই দিকে মুখটা করে সেই অ্যাঙ্গেলে কতগুলো গালিগালাজ দিয়ে দিলাম, 10 থেকে 12 মিনিট হয়ে গেল। এই ধরনের ভিডিও যারা করে তাদের ব্যাপার আলাদা, বা ওই রকম গিমা দালানের মতো বাচ্চা দেখিয়ে সিন্ডিকেট চালায় যারা, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু কষ্টার্জিত মানি লোকে কেন কোর্ট কাছারি করে নষ্ট করবে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, যারা এই স্ট্রিম লাইভটা অ্যারেঞ্জ করেছিল, যে 72 বুড়িটা, ঠিক আছে, এই নিয়েও বিরাট গন্ডগোল হয়েছে, বলবো পরে, দাঁড়াও, দারুণ মজা লেগেছে, বুঝলে তো, এত পরে ভিডিও আসছি সেটা নিয়ে। তো সেই 72 বুড়িটা কিন্তু দর্শকদের লেলিয়ে দিয়েছে। গেমটা বুঝতে পারছো, মজাটা বুঝতে পারছো? তারা নিজেরা কিন্তু একটি পয়সা খরচা করেনি। কতগুলো দর্শক যাদের কালো টাকা আছে বা অন্য কোনো মানে ফালতু উপায়ে টাকা রোজগার করার ব্যবস্থা নিশ্চয়ই করা আছে, কারণ আমরা তো কত রকম শুনি, ঘুষ খাওয়া, তারপরে
গিমা দালালের মতো সিন্ডিকেট করা, তারপরে অনেক রকম জিনিস তো শুনতে পাচ্ছি। এই যে বাংলাদেশি কুলাঙ্গার একটা ভিডিও দেখিয়েছিল যাতে নাকি মা সন্তান ইয়ে করছে, তো সে তো জলনদীপের মাকে দেখলেই বোঝা যায় বাংলাদেশি কুলাঙ্গারকে ভিউ দেওয়ার কি দরকার, তাই না? জলনদীপের মার কেসটা 2-3 বার পড়ো, তাহলেই তোমরা জানতে পারবে যে মা কিরকম হয়, মা কত নোংরা হয়, মা কিভাবে একটা নিজের সন্তানকে ফেলে দেয়, হত্যা করার প্ল্যান করে, ওকে দুধ খাওয়াতো না, বাচ্চাকে দিনের পর দিন দুধ না খাওয়ালে কি হয়। এবং বর্তমানে যে শিশুটি ওই বাড়িতে আছে, যে কচি মাটা তার সন্তান কেড়ে নিয়ে রেখেছে, সেই শিশুটির শারীরিক অবস্থা দেখেছেন? হাত পাগুলো লিক 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 করছে। সে শুধু হচ্ছে কাঠের পুতুলের মতো দেখিয়ে দেখিয়ে তাকে দেখিয়ে দেখিয়ে সবাই রোজগার করবে, তার বাপ রোজগার করবে, পাতানো দালাল রোজগার করবে, পাতানো পিসি আর কি, আর আরো চতুর্দিকের এই নোংরা গিমা, তারপরে এই বাহাত্তরি বুড়ি, তারপরে খেঁকি পুঁটলি মাসি, এরা সবাই তো ওই একটি বাচ্চা, তাকে কাঠের পুতুলের মতো এরকম করে নাচিয়ে নাচিয়ে ডুগডুগির মতো দেখিয়ে দেখিয়ে রোজগার করছে। বাচ্চাটার কি অবস্থা হয়েছে সবার নজর লাগছে, আর খাওয়া দাওয়ার তো ছিঁড়ি নেই, তো ছেড়ে দাও, ওটা একটা আলাদা ভিডিও আসছে, অন্য টপিক, ঘুরে যাবে টপিকটা। তো এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে নোংরা টাকা, কালো টাকা যদি তোমার কাছে না থাকে, অ্যাবান্ডান মানি যদি না থাকে, নিজের চরিত্র বিক্রি করে রোজগার করা পয়সা, কি বলছি বুঝতেই পারছো, নিজের চরিত্র নিজে বিক্রি করেছে সাবস্ক্রাইবার গেন করার জন্য, ভিউ গেন করার জন্য, ভিউ মানি রেভিনিউ, সেই পয়সা যদি না থাকে, এরকম করে ফেলে দেবার পয়সা না থাকে, বললেও ভয় লাগে। পয়সা মানে তো মা লক্ষ্মী, মা লক্ষ্মীর অপমান। সেই যারা মা লক্ষ্মীর অপমান করতে রাজি আছে তাদের ব্যাপার আলাদা, আমি বা তুমি বা ওই সুতপা ম্যাডাম এরা নেই, মা লক্ষ্মীর নাম করলাম তো তাই ভয় লাগছে। তো ব্যাপারটা হচ্ছে কেন করব আমরা, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, ওদের যে কেস গুলোর কথা ওরা স্ট্রিম লাইভে দেখিয়েছে, সেগুলো কিন্তু কিছু ওই ধরনের দর্শক যাদের অ্যাবান্ডন মানি আছে তারা করেছে। তো সুতপা ম্যাডামের বিরুদ্ধেও যেরকম কেস করা যায়, সুতপা ম্যাডামের পরেও তো কেস করা যায়, মানে ওদের গ্রিল করেও তো কেস করা যায়, তাই না? ওদের গ্রিল করে কেস করলে কিন্তু তার প্রচুর পয়েন্ট আছে। সুতপা কিন্তু লিমিট ক্রস করেনি, ওরা কিন্তু লিমিট ক্রস করে গেছে। থাম্বনেলে ভিডিও ফটো লাগিয়েছে বিকৃত করে। এর আগেই আমি 2 মিনিট আগেই আপনাদের এক্সপ্লেন করেছি, সেই ফটো থেকে অরিজিনাল ফটো বার করা যায়। পরিবারের একটি সদস্য কেউ ছাড়েনি, বাপ মা বোনেরা, বোনের ছোট্ট বাচ্চা, শ্বশুর বাড়ির লোকজনেরা, হাজব্যান্ড, প্রত্যেককে নিয়ে ওরা ভিডিও করেছে। বুঝতে পারছো, ওদের এই স্বভাবের জন্য মানুষ, ব্লগিং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগিং করার আগে 5 বার ভাবে যে আমাদের বাড়ির লোকেদের চেহারা দেখাবো। তো এইভাবে ওরা ভিডিও করেছে। সুতরাং হিউম্যান অ্যাক্ট, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যদি গ্রিল করা যায়, ওদের কিন্তু আরো ভালোভাবে গ্রিল করা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠিক যেরকম একজন দর্শক, বড় চ্যানেলের এগেনস্টে যেমন এনআরআই আছে, যেরকম 2-3 জন দর্শক বা একজন দর্শক মিলে এই কেসটা করেছে, যাদের অনেক পয়সা আছে, ঠিক আছে, সেইরকম কেউ যদি এই তরফ থেকে এগিয়ে আসে তবেই সেটা সম্ভব। কোনো কন্টেন্ট ক্রিয়েটার কেন এত হেডেক নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে আসে, ঠিক আছে, কেন আসে? তার মানিটারি নিড আছে, তাই টু আর্ন সাম মানি, ঠিক আছে। এইভাবে কষ্টার্জিত পয়সা লোকে কেস করে কেন নষ্ট করবে? যাদের আছে তারা করতে পারে। আছে মানে কি, নোংরা পথে রোজগার করা পয়সা, নিজের চরিত্র বেচে রোজগার করা পয়সা, বা সিন্ডিকেট চালিয়ে রোজগার করা পয়সা, তারা করতে পারে। বুঝতে পারছো? এবার দেখো, এক না একদিন ধর্মের কলটা বাতাসে নড়বেই, বহু প্রমাণ আছে তার, বহুভাবে হচ্ছেও। এর আগেও তোমরা দেখলে, এই যে গেস্ট আসা বন্ধ হলো, গিফট আসা বন্ধ হলো, এমনকি ওর তরফেরই, চুল্লুর তরফেরই যে কন্টেন্ট ক্রিয়েটার, তারাই ওকে বলছে যে তুমি গিফট নাও, চুপি চুপি নাও, ভিডিওতে দেখিও না। বুঝতে পারছো? এইভাবেই ধর্মের কলগুলো নড়ে। যেরকম গাধা দাদা উঠে দাঁড়ালেন বঞ্চিত হয়ে, উনিও পার্ট অফ দ্য গেম ছিলেন, ওই চক্রের একটা পার্ট ছিলেন, কিন্তু আজকে ওনাকে কোনোভাবে চিট করা হয়েছে। ধরো এই 5টা আঙুল নিয়ে একটা গ্রুপ করা হয়েছিল, হি ওয়াজ ওয়ান অফ দেম। বুঝতে পারছো? কোনোভাবে উনি চিটেড হয়েছেন, তাই উনি ওই গ্রুপ থেকে চলে এসে মুখ খুলেছেন, ঠিক আছে। ঠিক সেইভাবে ধর্মের কল এদিকেও নড়বে, এবং তখন এরা টের পাবে, কারণ এদের গলায় দড়ি পরানোর রাস্তা অনেক। সুতপাকে গ্রিল করতে গেলে, সুতপার 2-4টে ভিডিও ডাউনলোড করে দেখাতে গেলে, সে পুরনো ভিডিও, এখন কিন্তু কোনো রকম ফ্ল নেই এই ভিডিওগুলোতে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখাতে গেলে তাদের প্রচুর মেহনত করতে হবে, খুঁজে বার করতে হবে, কিন্তু এদের প্রত্যেকটা ভিডিওতেই তো গালি গলজ এবং দুধের বাচ্চাকে নিয়ে কথা বলা, যে ভিডিওগুলোতে সুতপার বোনেদের নিয়ে বলা হয়েছে, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বলা হয়েছে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, এগুলো সব কিছু আসে, তাই না? সব ভিডিওগুলো আসে। তারপর যে অকথা কুকথাগুলোকে নিয়ে ওকে বলা হয়েছে, সেই কচি একটা বাচ্চা সন্তান তুল্য যে ছেলেটা, ননদের যে ছেলেটা, সেটা সে মামির সন্তান তুল্য, যেহেতু নিজের সন্তান নেই তার। বুঝতে পারছো? তাকে নিয়ে বলা হয়েছে। এগুলো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কতখানি আসে? কোনো দর্শক, কোনো শুভমনস্ক এবং যোগ্য সমর্থ, বুঝছো তো, যার অনেক পয়সা আছে, সেরকম এদিক থেকেও যখন উঠে দাঁড়াবেন কেউ, সুতপাকে ভালোবাসার মানুষ প্রচুর। গিমা দালালের ভিডিওর সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে গাল শোনার জন্যে,
নোংরামো দেখার জন্য। মেলায় যখন কিছু জামা কাপড় না পরে, অনেক অঞ্চলে হয়, অনেক প্রত্যন্ত ট্রাইবাল এরিয়ায় বা বর্ডার এরিয়ায় এরকম মেলায় ডান্স হয়, কিছু জামা কাপড় না পরে তারা ডান্স করে, সেই দেখার জন্য হাজার হাজার লোক ভিড় করে। গিমা দালালের ভিডিও হচ্ছে ওই রকম, ওখানে কিন্তু ভালোবাসা মন্দবাসার কোনো সম্পর্কই নেই, এই 72 ভিডিওগুলো যেরকম। এবং খেঁকি পুঁটলি দিদা, পুঁটলি মাসি, তার ভিডিওতে দর্শকরা নিজেরাই বলছে যে তুমি এত নোংরা কথা বলো না, অনেক সময় খেতে খেতে আমরা ভিডিও দেখি, তোমার ভিডিও খেতে খেতে দেখলে বমি পেয়ে যায়। সেই কথাটা ওই পুঁটলি চ্যাপটা মুখে নোংরা মেয়ে ছেলেটা নিজেই বলছে, একজন দর্শকের নাম তুলে বলছে যে ও বলেছে যে তুমি এইসব কথা বলো না, খেতে খেতে বসে তোমার ভিডিও দেখলে আমার বমি পেয়ে যায়। তাহলে বুঝতে পারছো কোন ধরনের দর্শক ওখানে যায়। ওখানে কিন্তু ভালোবাসা মন্দবাসার কোনো সিনই নেই, কিন্তু সুতপাকে, টিনাকে যে সমস্ত দর্শকেরা দেখতে আসে, যারা অ্যান্টি ভিউয়ার্সে ভিউ দিয়ে যায়, বল গে যা তোরা একটা কমেন্টই তো লিখবি অ্যান্টি ভিউয়ার্সরা। গিমা দালালের ওই সিন্ডিকেট গ্রুপের সদস্য বা খেকি আর গুপ্তি বাহাত্তরি দ্বারা প্ররোচিত কিছু কমেন্টটা ডিলিট করলেই হয়ে গেল, আর পরে রইলো বাড়ি বয়ে গেল, বুঝলি তো। কিন্তু তোরা তো ভিউ দিয়ে গেলি, মহামূল্যবান ভিউ। তো টিনার ভিডিওতেও আসে কিছু, তাদের ব্যাপার আলাদা। কিন্তু যারা এমনি ভিউয়ার্স, পজিটিভ ভিউয়ার্স, অর্গানিক ভিউয়ার্স, যারা ভালোবেসে চ্যানেলটাকে খুঁজে দেখতে আসে, আই এম ওয়ান অফ দেম। আমিও সুতপার ভিউয়ার, আমিও টিনার ভিউয়ার। আমরা কিন্তু ওই দুটো মানুষকেই ভালোবাসি। সুতপার যে 33,000 সাবস্ক্রাইবার কাউন্ট হয়েছে, সেটা ওনাকে ভালোবেসে হয়েছে, বুঝতে পারছো। সুতরাং এই তরফ থেকেও কেউ না কেউ উঠে দাঁড়াবে কোনোদিন, তখন তোরা পার পাবি তো। সুতপার তরফ থেকে কেস করার কোনো যৌক্তিকতা নেই, সুতপা বারবার সেটাকে এক্সপ্লেন করে দিয়েছে। ও নিজের মানিটারি কন্ডিশন, নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ও একটু বেশি বলে ফেলেছে, যার জন্য এরা এত সুযোগ পাচ্ছে। বারবার এক্সপ্লেন করে দিয়েছে ও, এভরিথিং ট্রান্সপারেন্ট, ওর জীবনে কোনো কিছুই লুকোনোর নেই। সুতরাং ও এখানে রয়েছে মানি আর্ন করার জন্য। ওর ওই 33,000-এর চ্যানেলটাকে প্রথম থেকেই বলেছিল, যখন বলছিল আমি ব্রেক নিচ্ছি, তখন কি বলেছিল আমি 33,000 চ্যানেলটাকে ছেড়ে দেবো, যে কোনো উপায়ে চালিয়ে রাখবো, সেটা কিন্তু বলেছিল। ব্লগ চ্যানেল থেকে আর্ন করার চেষ্টা করবো, ব্লগ চ্যানেলে হয়তো 3-4 মাসে একবার স্যালারি পাবো, স্বাভাবিক। $100 না হলে সেটা ট্রান্সফার হয় না, তোমরা সবাই জানো। এইবার হচ্ছে তার মানে কি, এই এত কথা আমি কেন বলছি, টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড কি মেন নিড হচ্ছে মনিটারি নিড, যার জন্য কন্টেন্ট ক্রিয়েটাররা এত হেডেক নিয়ে, এত গালমন্দ শুনে নিজেদের কন্টেন্ট ক্রিয়েট করে। এবার কোনো কন্টেন্ট ক্রিয়েটার সেইভাবে হার্ড আর্ন মানি কেন কতগুলো নোংরা পুঁটলি, তারপরে 72 বুড়ি, এদের পেছনে কোর্ট কেস করে নষ্ট করবে? হ্যাঁ, কোনো দর্শক বন্ধু যারা সমর্থ, যাদের যোগ্যতা আছে, ঠিক আছে, তারা যদি কোনোদিন উঠে দাঁড়ান, তাহলে এই লোকগুলো কোথায় যাবে? ওদের তরফ থেকে যেমন উঠে দাঁড়িয়েছে, এ তরফ থেকেও কিন্তু উঠে দাঁড়াবার মানুষ আছে। ভগবান কাকে কোনভাবে শাস্তি দেয়, কখন কিভাবে শাস্তি দেয়, কিছুই বলা যায় না, ঠিক আছে। তা আমার মতে ওই তরফের যে মানুষগুলো যারা নোংরাভাবে ভিডিও করছে, তাদের কিন্তু একটু সাবধান হওয়া উচিত। কারণ ওদের এগেনস্টে যদি হিউম্যানিটেরিয়ান কেস হয়, সেই কেসের দম কিন্তু প্রচুর হবে, দমদার কেস হবে। কারণ প্রতিটি ভিডিওতে ওরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডকে ভায়োলেট করছে, ভাষার দ্বারা সম্পর্ককে বাজারে নিয়ে এসে, পার্সোনাল সম্পর্ককে বাজারে নিয়ে এসে, যারা কোনোভাবে রিলেটেড নয় তাদের নোংরাভাবে অ্যাটাক করে ওরা হিউম্যানিটিকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ দিচ্ছে। সুতরাং ওদের এগেনস্টে যদি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কেস করে, এরা কোথায় মুখ লুকোবে এবং এদের চ্যানেলটা আদৌ থাকবে কিনা তার খুবই সন্দেহ আছে, বুঝতে পারছো তো ডিয়ার ফ্রেন্ডস। এই কথাটাই আমি আজকে বলতে চাই। সুতপার ভিডিও দেখে আমার এটাই রিয়েলাইজেশন হলো, এবং এই কথাটা আমি অনেক দিন ভাবছিলাম যে এই মেয়েটার বিরুদ্ধে সবাই অ্যাকশন নিচ্ছে, তাহলে এর অ্যাকশন নেওয়ার প্রসেসটা কবে শুরু হবে? সেই অ্যাকশনটা এ নিজে নেবে না, বারবার বলে দিয়েছে। কারণ এর যে কষ্টার্জিত পয়সায় কেন দেবে বলো তো? এখানে তো কাজ করতে আসা। আর ওই যে নোংরা লোকগুলো যারা সুতপাকে চ্যালেঞ্জ করছে, কোর্ট কেসে চ্যালেঞ্জ করছে, করে চাইছে যে ওর ভিডিও করাটাই বন্ধ করে দেওয়া হোক, এটা কি বোকা গো? সুতপা ভিডিও দেওয়া যদি বন্ধ করে দেয়, তাহলে তোদের কি হবে? তোদের স্ট্রিমলাইন লাইফগুলো সুতপাকে কেন্দ্র করে। আজকে এক অসুস্থ মা সুতপাকে কেন্দ্র করে, সুতপাকে টন্ট করে ভিডিও করছে, লাইভ করছে, ঠিক আছে। সুতপা যে বলেছিল না আমি আর ভিডিও দেব না, সেই মুহূর্তে ওর মানসিক অবস্থা ওই হয়েছিল। ও তো বলেছিল আমি 2 ঘন্টা পরে ফিরে আসতে পারি, 2 দিন পরে ফিরে আসতে পারি, 2 মাস পরে ফিরে আসতে পারি, ফিরে নাও আসতে পারি, কিন্তু চ্যানেলটাকে আমি চালিয়ে রাখবো, আমি গান দেবো, আমি লাইভ করবো। এবং বারবার দর্শকদের জিজ্ঞেস করছিল তোমরা কি দেখতে চাও বলো তো, এবং আমরা বারবার বলেছি তুমি যা দেখাবে তাই দেখবো। প্রতিদিন আমি তো বোধহয় মোবাইল খুললেই, ওয়াইটি খুললেই একবার সুতপা চ্যানেল থেকে ঘুরে আসি। তবে ও চ্যানেলটা, দুটো চ্যানেলই যেহেতু আমার সাবস্ক্রাইব করা আছে, আমার কাছে নোটিফিকেশন চলে আসে। তবু মাঝে 2 দিন যখন ভিডিও দিচ্ছিল না, বারবার গিয়ে দেখে এসেছি যদি কোনো আপডেট থাকে, যদি ছোট্ট করে একটা ভিডিও দেয়। সুতপা যে আর্ন করেছে দর্শকদের, 33,000 দর্শক হচ্ছে এরকম অর্গানিক দর্শক। এই জন্যই ওদের জ্বালা, বুঝতে পারছো, যারা ওকে ভালোবেসে ওর চ্যানেল সার্চ করে ওর ভিডিওগুলো দেখে। এবার এইভাবে আর মানি ওকে কোর্ট কেস করে কোনোদিনই নষ্ট করবে না, ঠিক আছে। তোরা মর,
WWF খেল, তোরা আছড়ানো কামড়ানো তোরা কর। এখানে যারা আর্ন করতে এসছে তারা এই বোকামিটা কেন করবে? আর দ্বিতীয় কথা হচ্ছে, সুতপাকে অ্যাটাক করে ভিডিও করছিস কর, ও পাত্তাও দেয় না, ইগনোর করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মানুষটাকেই যদি শেষ করে দিস, তাহলে এ পক্ষ থেকে তোদের যে ব্যাডমিন্টন খেলাটার র্যালিটার যে ককটা, সেটা এই পক্ষ থেকে দেবার লোক যখন থাকবে না, তখন তোরা উপপক্ষ থেকে কক ছুড়বি কি করে রে? র্যালিটাই তো হবে না। কি বোকা বেউকুফের মতো কাজ এগুলো নয়? একটা মানুষকে পুরো ওয়াইটির প্রায় 50 থেকে 60 জন কন্টেন্ট ক্রিয়েটার অ্যাটাক করে ভিডিও করছে। শুধু তাই নয়, যারা এক্সিস্টেন্ট তারা তো আছেই, কতগুলো নতুন কন্টেন্ট ক্রিয়েটার উঠছে যারা নতুন কন্ট্রোভার্সি জোনে আসছে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে আসছে না, কুইক মানি কামাতে আসছে। তারা সবাই কি ধরে নিচ্ছে যে সুতপাকে অ্যাটাক করে, সুতপাকে নোংরা কথা বলে ভিডিও করলেই আমরা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব। বুঝতে পারছি? এবার সেই মানুষটি যদি ওয়াইটিতে না থাকে, তোদের যুক্তি তো তোদের নেই, মানে তোদের ভিডিও তো কমজোর হয়ে যাবে রে। এমনকি এই অসুস্থ ছেলের মা যিনি কন্টেন্ট ক্রিয়েট করছেন, যদিও তার একটা ব্লগ চ্যানেল আছে আর একটা কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছেন এবং সেখানে কন্টেন্ট ক্রিয়েট করছেন, সেই কন্টেন্টেরই বা কি দাম থাকবে? সুতপাকে টন্ট করে লাইভ অ্যারেঞ্জ করছে, যেখানে বলছে যে ভিডিও আর দেবো না। মানে ওই সুতপা বলেছিল না আমি ব্রেক নিচ্ছি, সেখানেও কিন্তু লাইভ করে বলেছিল আমি চুপচাপ বসে থাকতে পারি না, বলেছিল। এবার এদের বড় শখ চ্যানেলটা যাতে বন্ধ হয়ে যায়। হ্যাঁ রে, মানুষটাই যদি না থাকে কন্ট্রোভার্সিতে, তোরা কি নিয়ে খেলবি? তোদের লাইভ বল, তোদের কন্টেন্ট বল, তোদের এভরিথিং তো এই একটি মানুষকে কেন্দ্র করে, তোরা কি নিয়ে খেলবি? তো আমার সাজেশনটা নে, সুতপাকে অ্যাটাক করে ভিডিও করছিস কর, কিন্তু কেস খামারি করে না, কোর্ট কেস করে ও চ্যানেলটাকে ক্ষতি করার চেষ্টা করছিস। এটা ভার্চুয়ালি তোরা নিজেদের গলায় নিজেরা কোপ মারছিস, বুঝলি তো? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আমার পয়েন্ট অফ ভিউটা আমি বোঝাতে পেরেছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।